আগারগাঁও রোডে সারা বছরই মেলা থাকে, বিভিন্ন রকমের দোকানপাট বসে। এখানে স্ট্রিট ফুড বিক্রি হয়, এই সাইড দিয়ে পুরোটাই স্ট্রিট ফুড, ভালোই লাগে। এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে, যে কারণে খাবারের মানগুলো একদম খারাপ বলা যাবে না, ভালো কোয়ালিটিফুল। ডে বাই ডে আরও উন্নত হচ্ছে, বিভিন্ন ধরনের নতুন নতুন মেনু তারা অ্যাড করতেছে। দেখেন এই সাইডে কত দোকানপাট, মোটামুটি বিনোদনের একটা ভালো জায়গা আগারগাঁও হতে পারে। পরিবেশও ভালো, প্রশস্ত রাস্তা থাকা এবং ভিতরে খুব রাশলি গাড়ি ঘোড়া চলাফেরা করে না। এমনি যারা খুব স্মুথলি এবং এখানে যারা সময় কাটাতে আসে বা ঘুরতে আসে তারাই গাড়িতে বেশি আসে। বাট এই ভাই মাঝে মাঝে আমরা চলে আসি এখানে। আমি যাব বামে, বাচ্চারা দেখেন কি করতেছে, কি আনন্দ পাচ্ছে সাইকেল চালায়। উল্টো রোড থেকে আবার গাড়ি আসে এই সাইডে, এদিকে উল্টো পাশ থেকে গাড়ি আসে, এই বিষয়ে একটু সাবধান থাকতে হয়। হুট করে আছে আপনি টান দিয়ে চলে আসলেন, বাট উল্টো সাইড থেকে গাড়ি ঢুকে গেল, তখন আপনার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সামনে তালতলা, আগারগাঁও ক্রসড, সামনে তালতলা এবং নেক্সট সরপাড়া। আমি যাব ডানে, ডানে সে রাস্তাটা খুঁজেই তো পাই না। গাড়িগুলো দুর্ধর্ষ চলাফেরা করে, একটু ছাড় দেয় না। চিপা রাস্তায় ঢুকে গেলাম, সামনে একটা ময়লার কি আছে, ভাগার আছে, এই যে এটা আছে ময়লার ভাগার, যে গন্ধ বেরোয় এদিক দিয়ে, বাপরে বাপ। বাপরে একবার ঢুকলে এখানে 6 মিনিটের আয়ু কমে যায়। কি করে কি করে কেন কাজ পায় না? খালি কিছু মানুষ আছে কি করতেই থাকে। ওই দেখ আবার করতেছে, ওর সমস্যাটা কোথায়? কি করা ওরা একটা অভ্যাস হয়ে গেছে। সামনে একটু জ্যাম না থাকলে হয়, সামনে আবার অনেক সময় রিক্সা গাড়ি ঘোড়া এটা সেটা আটকে থাকে, কিছু করার নেই, এভাবেই চলাফেরা করতে হবে। বাপরে বাপ, ভাই কই ঢুকাই দিল? চিপা দিয়ে গেলে আমারও মনে হয় ভালো হতো। চিপা দিয়ে যাব না, বেশি চিপা। ওরে ও বাঁশিওয়ালা, আমার যে মনে বাজালা, সইতে আর পারি না, হায়রে পীড়িত মনে। লাভ দিছে। করবো কি বলো আমি হেমন্তে, করবো। এদিকে প্রতিদিন পানি থাকে, পানি থেকে আমার গাড়িটা ভিজে যায়।